অনেকের মনে অনেকগুলো প্রশ্ন, আমি ইউটিউবিং করা ছাড়া আর কি কাজ করি বা আমার প্রফেশন কি। তো আমি অনেকগুলো কাজের সাথে আল্লাহ তালা আমাকে যুক্ত রাখছেন, আর আলহামদুলিল্লাহ সবগুলো ব্যবসা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই এখন যে কাজটি দেখতে পাচ্ছেন, এইখানে মনে করেন যে আপনার এই যে কাজটি করতেছে, এটা একটা ফটো স্টুডিওর আপনার ছবির খাম, বা সেখানে প্রয়োজনীয় আরও অন্যান্য জিনিসপত্র, ছোট ছোট কাগজের যে খামগুলো সাদা পাওয়া যায়, এইগুলো এখন ব্যবসায়ীরা প্রিন্ট করে নেন। তো আমি এখানে দেখা যাচ্ছে যে ওয়াজিহার আম্মু আর আমি কাজ করতেছি। তো এটা একটা লো বাজেটের কাজ ছিল, যার কারণে এই কাজটাতে একটু ত্রুটি ছিল, বা অন্য পিঠ ফটোকপি করতে যে নষ্ট হয়েছে এমন কাগজ কালেক্ট করে সেগুলো দিয়ে মোটামুটি গুণগত মান ভালো এমন কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। মোটামুটি বলতে যথেষ্ট পরিমাণে ভালো। এছাড়াও ফ্রেশ কাগজ এবং নতুন কাগজ দিয়েও করা হয়, এবং আনইউজ যে কাগজগুলো আছে সেগুলো দিয়ে করা হয়। তো মেন কাজের পাশাপাশি আমি এগুলো করে থাকি। এটা আমি অনলাইনে সেল করি, দেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার হয়। অর্ডারের পরিমাণটা সীমিত হলেও আমি অর্ডারগুলো নিয়ে সন্তুষ্ট এবেলা আলহামদুলিল্লাহ। এবং দেখা যাচ্ছে আমার একটা পেজ আছে, সেখানে এগুলো নিয়মিত আপডেট দেয়। কিন্তু ফেসবুকে ইউটিউবে আমাকে অনেকে অনেকবার প্রশ্ন করছেন, সেই জন্য আমি ভিডিওটি ক্রিয়েট করলাম এবং পুরা কাজ সহ। আর আমরা যেদিন এই কাজগুলো করি সে দেখা যাচ্ছে যে অর্ডার থেকে অনেকগুলো সকালবেলা যারা মোটে রান্না করে নেয়, রান্না কমপ্লিট করার পরে আমরা একসাথে বসে যাই। একসাথে বসে আমি কাগজ কেটে দিই, খামের মাপে কেটে দিই, সে ভাঁজ করে, তারপর দুইজনে একসাথে মিলে আঠা লাগাই। এভাবে করে আমরা কাজগুলো সম্পাদন করি। তো আমি বেশ কয়েকটা অনলাইনের কাজের সাথে যুক্ত আছি, এবং আমার অন্যান্য প্রফেশন আছে, সবগুলো ব্যবসা সম্পর্কিত এবং মানব সেবার উদ্দেশ্য। তো আপনারা পরপর পর্যায়ক্রমে জানতে পারবেন। তো আপাতত একটা কাজ আপনাদেরকে জানিয়ে রাখলাম, আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন। আমি আল্লাহর রহমতের মতো এই হালাল পন্থায় ইনকাম করে আমার পরিবার পরিজন নিয়ে খুশি থাকতে পারি। সেজন্য সবথেকে বড় জিনিস আল্লাহর রহমত প্রয়োজন। আল্লাহর অশেষ রহমতে আমি এই পর্যন্ত চলে আসছি, এবং আপনারাও দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন। কারণ কোনো কাজই পৃথিবীতে ছোট নয়, আর আমি কোনো কাজকে ছোটও মনে করি না, যার জন্য আমি এইটুকু করতে পারছি। আর আমি মূলত ইউটিউবিং করি নিজের খুশি থেকে, ডিপ্রেশনগুলো যাতে আমাকে কাজ না করে, তারপর কোনো দুশ্চিন্তা আমার ভিতরে যাতে কাজ না করে। এবং আমার গ্রামের, যেহেতু আমার চ্যানেলের নাম ভিলেজ লাইফ উইথ ওয়াজিয়াস প্যারেন্টস, তার মানে আমার মেয়ের পিতা মাতা হিসেবে আমি যতটুকু পারি আমরা আমাদের গ্রামটাকে ঘুরে দেখাই। গ্রামের যে ঐতিহ্য, শুধু আমাদের গ্রাম না, বিভিন্ন গ্রামের। তো চলুন, এবং আমি কিছু রেকর্ড করছিলাম সেগুলো শুনি। ওখানে ওপাশে কুচো কাগজগুলো রাখা আছে, আর এইখানে খামগুলো দিয়ে এখন ওইখানে কিন্তু একটা ফ্যান দিছে যাতে এগুলো হলো শুকাই যায় এর আটাটা। আর এইভাবে যদি কাঁচা কাঁচা আটা কাঁচা থাকতে যদি গুছাই রাখি একসাথে, তাহলে দেখা যাবে কী হবে, ওটা জোড়া লেগে যাবে। পরবর্তী কাস্টমারের ওটা ছিঁড়ে নিতে গেলেও অনেক ধরনের সমস্যা তৈরি হবে, মানে কাগজগুলো নষ্ট হয়ে যাবে আর কি। এইগুলো ব্যবহার করা যায় কিন্তু আপনার যাদের ফটো স্টুডিও আছে তারা ব্যবহার করতে পারেন স্টুডিও ছবির খামের জন্য। এবং তাদের জুয়েলারি বা কসমেটিক, জুয়েলারি না, জুয়েলারি ওরা তো বক্সগুলো ব্যবহার করতে একটু দামি। কসমেটিক্সের দোকান আছে যারা, বা সিটি গোল্ডের দোকান আছে, ছোট ছোট দুল, কানেরই বিভিন্ন রকম ছোট ছোট আইটেম থাকে, সেগুলো এরকম তৈরি করে নেয়। আবার অনেকে এগুলো তো মিনি সাইজের খাম, অনেকে কিন্তু এর থেকে বড় সাইজেরও তৈরি করে নেয়, যেগুলো হলো একটু খরচ বেশি, ছবির সাইজ অনুযায়ী খরচ হয়ে থাকে। আর এটা মূলত আমাদের দেওয়ার কারণে অনেকে জিজ্ঞেস করছিল যে আমি মূলত কি করি। তো আমার আরও কাজ আছে, তার ভিতরে একটা ওয়ার্ক, এটা আমি সব কিছু তৈরি করে দিই, অর্ডার নেওয়া এবং ডেলিভারি দেওয়া, কুরিয়ারে হোক বা সেখানে যেয়ে দিয়ে আসা হোক, এবং এগুলোর ডিজাইন, লেখালেখি সব কিছু আমি করে দিই। আর কাটা থেকে আটা লাগানো পর্যন্ত, মানে যে ওয়ার্কগুলো আর কি, যেগুলো শ্রম দেয়, সে শ্রমটা দেয় ওয়াজিহার আম্মু। সাথে সাথে আমি যেদিন ফ্রি থাকি সেদিন আমি প্রায় প্রথম দিক থেকে সম্পূর্ণ ছিলাম। তো আমাদের এই মনোযোগটি ভিডিও সহ এই আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।